তার কারণ মনে হয় 5টা থেকে পুজো করার যে টাইমটা, একটা টাইম থাকে তো পুজো করার। তো এখানে দেখতে পাচ্ছ মা হচ্ছে দেখো সব সকালবেলা জোগাড় করে রেখে দিয়েছে। সো গাইজ মায়ের পুজো প্রায় অলমোস্ট ডান। তো গাইজ এখন আমরা এই যে বয়েজ গ্রুপ সব খেতে বসে পড়েছি, আর এই যে আমি এখানে, আর এখানে শুভজিৎ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো গাইজ আজ হলো শিবরাত্রি, আর আজকের দিনটা স্পেশালি মেয়েদের জন্য, তার কারণ আজকে প্রত্যেকটা মেয়ে, জানি না প্রত্যেকটা মেয়ে কিনা, তবে বেশিরভাগ মেয়েরাই যাবে শিবের মাথায় জল ঢালতে আর শিবের পুজো করতে। তো আজকে আমার আর দাদার ইনভাইট আছে শিবমের মামার বাড়িতে, তার কারণ শিবমের মামার বাড়িতে ধুমধাম করে শিবরাত্রি পালন করা হয়, কারণ শিবমের মামার বাড়িতে হচ্ছে একটা বিশাল বড় শিবের মন্দির আছে। তো তার জন্য আমাকে নিমন্ত্রণ করছে, আমাকে আর দাদাকে। সো চলো যাব শিবমদের মামার বাড়িতে। আর আজকে মা বাড়িতেও শিব পুজো করবে, ভোলে বাবার পুজো করবে, তো সেটাও তোমাদের সঙ্গে হালকা করে শেয়ার করবো। সো গাইজ আমি জাস্ট এই ছাদেই ঘোরাফেরা করছিলাম, তো ভিডিওটা বানাবো বলেই ইন্ট্রোটা বানাতে এসেছিলাম ছাদে। তো ছাদ থেকে একটা জিনিস লক্ষ্য করলাম, দেখাই তোমাদেরকে। এই যে দেখো এখানে কত মুকুল ধরেছে গাছগুলোই, আর এই ছাদ থেকে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে ছাদ থেকে। দিকে সজনে ফুল ধরেছে, যারা গ্রাম বাংলায় থাকো ভালো বুঝবে। আর সেখানে এই যে মা আরে সব গল্প করছে, ভূমিকা সেখানে টাটা দিচ্ছে। তো এখানে দেখো জাস্ট এদিকটার ভিউটা দেখায়। আর হ্যাঁ, তোমাদের বলে দিই যেটা বলার কথা ছিল, এই যে দেখতেই পাচ্ছ মন্দিরে কাজ চলছে। তার কারণ হচ্ছে এই মার্চ মাসের 13-14 তারিখ করে, ঠিক ডেটটা জানি না, তো 13 তারিখ করেই হবে হয়তো। তো আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠা হবে, মা কালীকে প্রতিষ্ঠা করা হবে। তো এই বছর মার্চ মাসে ধুমধাম করে পুজো করা হবে। তো সমস্ত কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো এদিকে দেখো সূর্যটাকে জাস্ট দেখো, ও অসাম। আর এদিকে দেখো নিচে ভিউ পয়েন্টটা কেমন লাগছে, দেখো ভিউটা জাস্ট ওহ। তো চলো একেবারে সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা করছি, তার কারণ মনে হয় 5টা থেকে পুজো করার যে টাইমটা, একটা টাইম থাকে তো পুজো করার, সো সেই টাইমটা রয়েছে। সো চলো গিয়ে, তো প্রথমে দাঁড়াও লাইটটা একবার জ্বেলে নিই যাতে তোমরা দেখতে পাও। তো এখানটাই দেখতে পাচ্ছ অনেক ঠাকুর রয়েছে আমাদের। এখানটায় ঠাকুর রাখার কারণ, আমাদের উপর ঘরে তো এখনও কাজ হয়নি, আর উপর ঘরে আমাদের মন্দির রয়েছে, মানে ঠাকুর ঘর মেন। তো তার জন্যই এখানে মা এই ঠাকুরগুলোকে রেখেছে। আর এখানে দাদা এই যে শিবলিঙ্গটা দেখছো, দাদা তারকেশ্বরে জল ঢালতে গিয়ে এই শিবলিঙ্গটা কিনে এনেছিল। তো তবে থেকেই মা এই শিবলিঙ্গতে জল ঢেলে তারপরে মা যায় আমাদের মারোতলায় শিবের মাথায় জল ঢালতে। তো এখানে দেখতে পাচ্ছ মা হচ্ছে দেখো সব সকালবেলা জোগাড় করে রেখে দিয়েছে। মিষ্টি ফিষ্টি আমি কিনে এনে দিয়েছিলাম সকালবেলা। এখানে দেখতে পাচ্ছ পুরো সব জোগাড় করা, জাস্ট মা একটু পরে জল ঢালবে। তো চলো সেইটাও তোমাদেরকে দেখাবো। সো গাইজ মায়ের পুজো প্রায় অলমোস্ট ডান। আর এই যে দেখতে পাচ্ছ পুরো দেখো আমাদের ভোলেনাথকে পুরো কেমন ফুল দিয়ে মুড়িয়ে দিয়েছে। সো শিবম ফোন করছে বারবার, তো চলো দেখি এবার শিবমদের বাড়ি যেতে হবে। সো গাইজ আমি আসার ভিডিওটা দেখাতে পারলাম না, এই সবেমাত্র শিবমদের মামার বাড়িতে এলাম। আর এই যে দেখো এইখানে আমার বিল্লরানীকে দাঁড় করিয়ে রেখেছি। তো চলো ভিতরে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ এখন আমরা এই যে বয়েজ গ্রুপ সব খেতে বসে পড়েছি, আর এই যে আমি এখানে, আর এখানে শুভজিৎ, আর ইনি হচ্ছে আমাদের একটা স্পেশাল বন্ধু। একে আমার ভ্লগে হয়তো কোনোদিনও তোমরা দেখোনি, তো ইনি হচ্ছে আমার স্পেশাল বন্ধু জয়ন্ত।
এদের বাগনানে, আমার ঠিকানা বাগনানে প্রচুর দোকান, এটা হচ্ছে বাগনান এদের, ঠিক আছে। দাদা একটু মুখটা দেখাও না দাদা। বাগনান বাস স্ট্যান্ড এদের, এখানে বাগনান থেকে শ্যামপুর যেতে গেলে যে বাস ধরতে হয়, ওর বাসে সব ফাঁকা ছাড়। ও দাদা, দাদা তোমার একটু পরিচয়টা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত লজ্জা কিসের? তো চলো গাইস খেয়ে নিই, এখানে পেছনে দাদা দা বসেছে, তো চলো দেখো। তো চলো খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। কিছু বলবি? আবার শিবম আর সবুজ আমার বন্ধু হয় বলে এই যে স্পেশালভাবে আমাকে 2টো টিস্যু দিয়ে গেছে, আর এদের সবাইকে দেখো একটা করে টিস্যু দিয়ে গেছে, আর তাকে তো দেয়নি, ও তো দিয়েছে, আর একেও একটা করে দিয়েছে, আর আমি স্পেশাল বলে 2টো। ও দাদা দাদা এটা 4টে দেবে, 4টে, এই 4টে দাও, আমাদের কথা শুনবে কিন্তু। তুমি দাও না, 2টো দাও, হ্যাঁ এখানে 2টো দাও, আর তুমি দাও না 2টো, তুমি 2টো দাও, তুমি 2টো দাও, হ্যাঁ এই তো দাও। বাবা, আরে খা, লজ্জা করছিস কেন? কেন লজ্জা করছিস কেন? এরপরে আবার আমাকে চাইবে এটা দেশ। তো গাইস বাড়ি এসে গেছি, আর এখন বাজে 11টা 10। সেদিকে ভূমিকা দাদাকে কল করেই যাচ্ছে, আর এই হচ্ছে আমার রাতের সঙ্গী। তো এটাকে নিয়ে এবার আমি ঘুমাবো। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আরে ভাই কাট না ফোনটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ওকে, আর একটা লাইক করে দাও। তো টাটা, গুড নাইট।